হ্যালো হ্যালো হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? নরওয়ের বিশ্ববিখ্যাত আটলান্টিক রোড ট্রিপের দ্বিতীয় দিন আজকে। গুড মর্নিং। কি ঝলমলে ওয়েদার দেখেছেন? নরওয়েজিয়ান ভাষায় একে বলে সুলরিক দাগ। সুল মানে সূর্য, আর সুলরিক দাগ মানে সূর্য করোজ্জ্বল দিন। আর এই দিনগুলো ছাড়া যাবে না, আমরা একেবারে রেডি। আমরা অনেক রিল্যাক্সিংভাবে আজকে বেরিয়েছি। এখন 12টা বাজে। আমরা জাস্ট কালকে এত টায়ার্ড ছিলাম, আর তারপর খাওয়া দাওয়া তো করে হ্যাঁ একদম ঘুম দিয়েছি টানা একটা। তারপর সকালবেলা উঠে এই যে হচ্ছে ভিউ। এখন আমরা ক্রিস্টিয়ানসন বলে একটা সিটিতে যাব, মানে এখান থেকেই কাছে। তো প্রিয়া আর আমরা হচ্ছে এবার পুরো ট্যুরটা একটু ম্যাচিং করেছি। বড়দের সাথে আগে হচ্ছে আমরা ম্যাচিং করেছি। যাই হোক, এখন সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আমি ভিডিওটা করতে শুরু করলাম আর ঘোড়াটা ঘুরে পেছন দিকে লেজটা নাড়িয়ে দিল। একটা ব্ল্যাক আর একটা ব্রাউন। ওয়াও! ক্রিস্টিয়ানসন শহর থেকে খুব একটা দূরে না আমাদের চার্জিং স্টেশন, তাই ওখান থেকে চার্জে দিয়ে গাড়ি তারপর আমরা এই সুন্দর জায়গাটা খুঁজে পেয়েছি, যেখান থেকে দুর্দান্ত সুন্দর ভিউ পাওয়া যাবে আর দারুণ সুন্দরভাবে বসে আমরা খেতে পারবো। কি খাবো? অবশ্যই সামার মানে এক বাক্স আমরা আইসক্রিম নিয়ে এসেছি। মেঘের তো আজকে মজাই মজা। তো যাই হোক, ওকে দিয়ে সবাইকে একটা করে আইসক্রিম ডিস্ট্রিবিউট করিয়েছি। এই মুহূর্তে আমাদের একটা গম্ভীর আলোচনা চলছে, কোনটা মমতা ব্যানার্জি আর কোনটা মোদির বাড়ি। কারণ আমাদের পেছনেই যে বাড়িটা দেখাচ্ছি আমি, এই বাড়িটা হচ্ছে কমপ্লিটলি ব্লু কালারের ওপর ব্লু আর হোয়াইট কালার। তাই জন্য অয়ন বলেছে যে এই বাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির সাপোর্টার। এখানে সব বাড়ি দেখো ব্লু আর হোয়াইটের ওপর, অয়ন কি হবে? আবার এই বাড়িটাও খুব ব্লু আর হোয়াইটের কম্বিনেশন আছে। এই যে এইটাও মমতা ব্যানার্জি। তারপর ওরা খুঁজে দেখেছে যে অরেঞ্জও আছে, তার মানে মোদিও আছে পাশাপাশি। সিপিএম বসার জায়গা আছে, সিপিএম সবই আছে। নরওয়েতে সব দলেরই ছাপ আছে আর কি। এই হচ্ছে গম্ভীর গুরুতর আলোচনা আইসক্রিম খেতে খেতে। ক্রিস্টিয়ানসুন্ড শহরটা নরওয়ের খুব ছোট্ট একটা শহর, যদিও এই শহরের সাথে ক্রিস্টিয়ানস্যান্ড বলে একটা শহরের খুব মিল আছে। ক্রিস্টিয়ানস্যান্ড হচ্ছে আবার নরওয়ের 4th লার্জেস্ট সিটি। আর লাস্ট 6-7 বছর ধরে আমরা নরওয়েতে থাকার দরুন এই শহর আর খুব বেশি টানে এখন নেচার। যেহেতু সামার চলছে আর নরওয়েতেই 3-4 মাসে মোটামুটি ভালো সামার থাকে, তাই সবাই মনে হয় এখন বিচের ধারে না হলে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, বেসিক্যালি শহরটা ফাঁকাই লাগবে। একটা দারুণ এক্সপেরিয়েন্স, সত্যি কথা, মানে খুব ভালো লাগছে, একটু অন্যরকম একেবারে। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে না, নরমাল টানেলের মতোই লাগছে, কিন্তু আমরা সমুদ্রের ভেতরে আছি। অদ্ভুত টেকনোলজি, অদ্ভুত ইঞ্জিনিয়ারিং, দারুণ। তো এরপর আমরা জাস্ট আরেকটা ভিউ পয়েন্ট পেলাম। তো এই জায়গাটায় খুব সুন্দর ব্রিজ রয়েছে আর ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। তো চলুন আপনাদের দেখাই ভিউ পয়েন্টটা। যারা প্রকৃতিকে সত্যি ভালোবাসেন, এটা হচ্ছে নরওয়ে তাদের জন্য, এক্সপ্লোর করার জন্য।
জলের ছলাক ছলাক করে একটা আওয়াজ, এটাও দারুণ। মানে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। অ্যাকচুয়ালি এখানকার মানুষজন তাই করে, খাবার টাবার নিয়ে এসে বাইরেই খায়, খুব সিম্পল খাবার খায় কিন্তু বাইরেই খায়। মানে এখানে মানুষজন প্রচণ্ড প্রকৃতিপ্রেমী আর কি, ওরা এসবই এনজয় করে। নরওয়ে হয়তো আন্ডার হাইপড। নরওয়ের সৌন্দর্য ক্যামেরায় ধরানো যায় না। মানে পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে একটা। এখানে বাবার ছেলে কি করছে? হ্যাঁ, বাবা ছেলে কি করছে এখানে শুনি? কি হচ্ছে এখানে? তুমি কি ঘুমু ঘুমু করছো দোলনায়? এই যে বাবা আর ছেলে এখানে ঘুমু ঘুমু করছে। ও মাই গড, কি সুন্দর, অপূর্ব সুন্দর যাকে বলে। মানে কি দারুণ, মানে কালারের ভেরিয়েশনটা। অপূর্ব সুন্দর। পিছনে যে পাহাড়ের রেঞ্জগুলো একটার পর একটা গেছে না, ওটা মানে অপূর্ব লাগছে। জাস্ট মানে এখানে বসে থাকার মতো, পুরো একদম পিকচার পারফেক্ট যেটা বলে। এখানে জলের কালারটা হচ্ছে প্রথমে লাইট ব্লু, তারপর মানে প্রথমে একটা গ্রিনিশ ব্লু, তারপরে একটু লাইট ব্লু, তারপর মাঝে আবার একটা কি বলবো, একটা সরল রেখা বরাবর ডার্ক ব্লু, তারপর দূরে একদম ব্লু। আর ওই ওপার থেকে একদম পাহাড়ের যে শেডগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জগুলো অপূর্ব সুন্দর যাকে বলে। অনেক কষ্টে একটা রিল বানাচ্ছি, মানে যেখানে অয়নকে আমরা ইনভলভ করিয়েছি। রিলের হাফ হয়েছে, তারপর অয়ন বলে আর করবে না, তো তাই জন্য ওকে অনেক কষ্টে অনেক অয়েলিং করে ম্যানেজ করা হয়েছে। বল প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা একটা স্পট খুঁজছি যেখানে শেষ করতে হবে, তো দেখা যাক কি হয়। কোথায় গেল? এই যে এবারে আমি সামনে এসছি। প্রশান্ত হচ্ছে মা অরণ্যর মানে মেঘের কারেন্ট ফেভারিট। বাথরুমে গেলে ওকে ছাড়ে না। আমরা এই নিয়ে দুবার মোটামুটি আটলান্টিক রোড দিয়ে যাওয়া আসা করে নিলাম, কিন্তু আপনাদের দেখাইনি, কারণ বিকেলবেলা বলিউড স্টাইলে আপনাদের আটলান্টিক রোড দেখাবো। তো যাই হোক, ওটাই আমি অয়নকে জিজ্ঞেস করছিলাম যে এই রোড দিয়ে যাওয়ার অভিজ্ঞতা কেমন। আর আমরা সবাই প্ল্যান করে নিয়েছি, একবার প্রশান্ত বসে নিয়েছে, ওর কোটা কমপ্লিট। এরপর প্রিয়া একদিন সামনে বসবো, আর আমি একদিন সামনে বসবো। আর একে বাদ দেওয়া যাবে না, সবসময় সামনে বসবে। আমি অমলেটের জন্য এখন রেডি করছি। গুড। এটা ডিম ভাজা চলছে, ডাল, আলু সেদ্ধ, ভাত হয়ে গেছে। নরওয়ের রোড ট্রিপের আলাদা একটা মজা আছে, কেন বলুন তো? এই যে রান্না করে খাওয়া, এটা হচ্ছে টিপিক্যাল নরওয়েজিয়ান কাইন্ড অফ রোড ট্রিপ। এবং আমরা যে বাড়িটায় আছি সেগুলোকে বলে হিত্তা। হিত্তা হচ্ছে কাইন্ড অফ সামার হাউস, বাট নরওয়েতে হিত্তা অনেক বেশি মিনিংফুল এদের কালচারের সাথে, এদের ট্র্যাডিশনের সাথে। হিত্তা আমরা বলা যেতে পারে একটা কনসেপ্ট। হিত্তা নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে লাঞ্চ করে আবার রেডি হতে হবে বলিউড স্টাইলে, আপনাদের নরওয়ে দেখাতে হবে। তো চলুন, এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।